সালামের জবাব মুসলমানদের আওয়াজের মতন দিতে হবে, বিড়ালের মতন আওয়াজ দেওয়া আমার আপনার যাবে না। আবারও সালাম দিতেছি, আপনারা সবাই সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أو كما قال عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل القليل আজকে 1400 বছর পূর্বে যখন এই দুনিয়ার বুকে আল্লাহর নাম ছিল না মানুষ কোন মানুষের মুখে, মন্দিরে শুনো বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। আমার আপনার নবী এসে দিল রে মুসলমান আজানের ওই ধ্বনি। কার লাগিয়া কান্দরে মানুষ, কার লাগিয়া হাসো যে তোমারে করলো সৃজন তারে বলে আসো। এই পৃথিবীর মালিক যিনি রব্বুল আলামিন, তার দয়াতেই বাঁচরে মানুষ, তার দয়াতেই বাঁচো। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত মুসলমান ভাইরা, আমার মেহমান হিসাবে এসেছি। আমার বাসা নাটোর জেলায়। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে কোরআনের হাদিসের হক কথা বলার মতন তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে 6666 আয়াতের মধ্যে একটি আয়াতে কালিমা বেরোত করেছি। ইনশাআল্লাহ কোরআন হাদিসের উপরে আলোচনা করা হবে। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা আপনারা সবাই দোয়া করে যাবেন। আপনারা সবাই দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আমার নবী, আমার পয়গম্বর বিশ্ব নবীর মাধ্যম দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা মহব্বত করতে চাও তাহলে সর্বপ্রথম আমার নবীকে ভালোবাসতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। মুসলমান ভাইরা, আমার মুসলমান বাবাজিরা, আজকে দেখেন আমার আপনার মধ্যে কিন্তু নবীর প্রেম মহব্বত কিন্তু আমার আপনার মধ্যে নাই। আমি আপনাদের মাঝে 40টি হাদিসের মধ্যে থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি, বলেছি হাদিস শরীফের ভিতর বলা হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের ঈমানকে খাঁটি করো, অল্প আমলে কিন্তু তোমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। কথাটা
বলেন এই কথাটা কার? আমার আপনার নবীর কথা বলেন এই কথাটা কার? আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কথা। আর নবীর কথা মানবে যারা জান্নাতের মেহমান হবে যারা। নবীর কথা পৃথিবীর মধ্যে মানবে না যারা, নবীর মেহমান জান্নাতীবাসী হতে পারবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে করলেন ঘোষণা, কোরআন মানবে যারা ঈমানদার হবে তারা, আর কোরআন মানতে পারবে না যারা ঈমানদার কিন্তু কখনো হতে পারবে না তারা। কথাটা বলেন এই কথাটা বলেছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবীকে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। আমার আপনার নবী বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী। এখন আমার আপনার জন্য কান্নাকাটি করে মুসলমান। আজকে কিন্তু সেই দিকে কিন্তু আমি আপনি নাই। আজকে কোথায় দেখবেন, কোথায় গান বাজনা হয় সেই জায়গায় কিন্তু আমরা আছি। আর এই জায়গায় এত সুন্দর একটা জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে কিন্তু আমার আপনার কিন্তু মুসলমান কিন্তু আমি আপনি হাজির হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম, পৃথিবীর মধ্যে যেই জায়গায় কোরআন হাদিসের কথা বলা হয় ওই জায়গাটা কোনো সাধারণ কোনো জায়গা হয় না, ওই জায়গাটা কিন্তু জান্নাতের বাগানে পরিণত হয়। এইবার মুসলমান ভাইরা রে আমার আপনাদের মাঝে বলতে চাই, প্রশ্ন রাখতে চাই, বলেন তো এইটা কিসের বাগান? আর একটু আওয়াজ দিয়ে বলেন কিসের বাগান? এই যে জান্নাতের বাগানের মধ্যে আসছেন, মুসলমানের পরিচয় দিয়েছেন। যারা আসতে পারে নাই তারা কিন্তু মুসলমানের পরিচয় দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীবাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করলাম, হাশরের ময়দানে এই উসিলায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারে। কথা বলেন, আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারে। এই জন্যই মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা, আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি মুসলমান, ওই কোরআনের আয়াতের উপর আলোচনা করব। বাকি আল্লাহ তাআলার ইচ্ছা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নবীজিকে মহব্বত করো, নবীজিকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো। আর এই কোরআন আর নবীকে যারা ভালোবাসতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু তারা কিন্তু ভালোবাসতে পারবে না। কথা বলেন এই ঘোষণাটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার? আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। নবী আমার আছেন রওজায় শুইয়া, কাঁদতে আছেন শুধু মাত্র উম্মতের মায়ায়। বলেন মারহাবা।
নবী আমার রওজায় পাকে শুইয়া কাঁদতে আছেন শুধু আমার উম্মতের মায়ায়। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। বলেন মারহাবা। ভাইরা রে আমার মুসলমান বাবাজিরা, এইবার মোর আলোচনার মধ্যে ঢুকে যাব রে বাবা। এখন পর্যন্ত যারা রাস্তাঘাটে দোকান পাটে যারা আড্ডা মারতেছো, জলদি করে জান্নাত বাগানে ঢুকে যাও। জান্নাতি হইতে পারবে তারা, কোরআন হাদিসের কথা শুনবে যারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করে দিলেন ঘোষণা। ও মুসলমান ভাইরা, মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষেরা তোমরা সুন্দর করে জান্নাতের বাগানের মধ্যে বসে যাবে। ওইটা কিন্তু কোন দুনিয়ার জমিনের বাজানো হবে না। এই জন্যই মুসলমান ভাইরা রে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমার আপনার জন্য এখনো কিন্তু উম্মতের মায়ায় কান্নাকাটি করে, এখনো কিন্তু কান্তি আছেন। হাজী সাহেব যারা আছেন তারা নবীজির রওজা মুবারক দেখছেন। আপনাদের খেদমতে আরো করে বলতে চাই বাজানগো, আপনাদের খেদমতে আরো করে বলতে চাই যুবক ভাইরা, আমার আপনার নবী, সেই নবীকে কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা কিন্তু পছন্দ করে নাই। আজকে বাংলার জমিনে দেখবেন এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর মানুষ আছে, নবীজিকে কিন্তু গালিগালাজ করে, কোরআনের বিপক্ষে কথা বলে। ও মুসলমান ভাইরা রে আমার, এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ও মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবীকে কাফের মুসলিম বেঈমানেরা চক্রান্ত করতে থাকে, চক্রান্ত করতে লাগতেছে। বিশ্বনবী যখন কালেমার দাওয়াত প্রচার করে, আজকে দেখেন আপনাদের মাঝে প্রধান বক্তা দ্বিতীয় বক্তারাও কিন্তু আলোচনা করবে। এমন ভাবেই বিশ্বনবী মসজিদের নববীর মধ্যে সুন্দর করে কিন্তু কালেমার দাওয়াত প্রচার করে। বর্তমানে উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরাও কিন্তু এমন ভাবেই কিন্তু দিন প্রচার করতেছে। বিশ্বনবী যখন সুন্দর করিয়া আমার আপনার মাঝে দেখেন কত সুন্দর করে দাওয়াত পৌঁছাইয়া দিল, কিন্তু আজকে কিন্তু আমরা কিন্তু সেই মুসলমান কিন্তু এখনো হইতে পারি নাই। ও মুসলমান বাবাজরা, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী সুন্দর ভাবে ঘরের মধ্যে কালিমার দাওয়াত প্রচার করতে লাগে। ইতিমধ্যে আবু জেহেল তার সাথী সঙ্গীদেরকে ডাক দেওয়া বলে, হে আমার সাথী সঙ্গীরা, তোমরা কোথায় আছো, কোথায় আছো, জলদি করে আসো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখো কালিমার দাওয়াত প্রচার করে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কিন্তু কতল করা লাগবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। এই কথা বলার পর মুসলমান ভাইরা রে আমার, সঙ্গে সঙ্গে কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা আবু জেহেলের কথা মানিয়া বিশ্বনবীর ঘরের মধ্যে চলে যাইতে লাগে। বিশ্বনবী কালিমার দাওয়াত প্রচার করে। ইতিমধ্যে তখন সুন্দর করিয়া বাহির দিয়া সুন্দর করে কাফের মুশরিক বেঈমানেরা দাঁড়ায় গেছে, বিশ্বনবীকে মারার চেষ্টা করতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সুন্দর করে জিবরাইলকে পাঠায়। জিবরাইলকে পাঠাইয়া তখন বলতেছেন, আমার দোস্তর কাছে তোমরা চলে যাও, আমার বন্ধুর কাছে জিবরাইল তুমি চলে যাও। তখন বলতেছেন, হয় রব্বুল আলামিন, আমি তো যাইবো কি নিয়ে যাইবো। তখন বলতেছে, আমি তোমাকে বলে দিলাম তুমি আগে যাও। যাওয়ার পর রুমের মধ্যে ঢোকার পর বিশ্বনবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে জানায়া দিতে চাই, আপনাকে কিন্তু মারার জন্য কিন্তু ষড়যন্ত্র চলতেছে, আপনাকে দুনিয়ার জমিন থেকে কিন্তু বিদায় নেওয়ার পরিকল্পনা চলতেছে। এই কথা বলার পর বিশ্বনবী তখন সুন্দর করে জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল
বাতিল, কারা আমার বিরোধিতা করে, কারা আমার বিপক্ষে কথা বলে, ভাই আর কেউ নয়, আর কেউ নয়, আপনার আপন চাচা আবু জেহেল। মুসলমান ভাইরা আমার, দিলের মধ্যে ভয়ঙ্কর গাঁথিয়া লইবেন, আমরা কোন নবী যুগত দেখেন, আমরা কেমন নবী পেয়েছি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে বলে দিলেন, হে জিবরাইল, তোমাকে বলে দিতে চাই, তুমি তোমার হাত দিয়া বালুর কণাগুলো নিবা। এই কথা বলার পর তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিয়া তখন সুন্দর করিয়া তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুগুলো নিতে লাগলেন। ও মুসলমান বাবাজিরা, মুসলমান ভাইরা, এখনকার সাধারণ বালু কিন্তু তখন ছিল না, তখন কিন্তু সেই সময় কিন্তু পাথরের কচি কিন্তু ছিল বালু। এই কথা বলার পর তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে বললেন, ও নবী গো, আমি আপনাকে বলে দিতে চাই গো নবী, এই দেখেন সুন্দর করে এর মধ্যে এই বালুর মধ্যে আপনি সূরা ইয়াসিনের এক মুমিন করে তেলাওয়াত করে সুন্দর করে ফুঁক দিয়া দিবেন। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী তখন সুন্দর করে সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া তখন ওই বালির মধ্যে তখন সুন্দর করে ফুৎকার দিয়া দেয়। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে ওই বালুগুলো ওই কাফের মুশরিক বেঈমানদের চোখের মধ্যে ঢুকা দেয়। ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে বলেন, জিবরাইল আমার নবীকে বের হয়ে চলে যাইতে বলো। তখন সঙ্গে সঙ্গে মুসলমান ভাইরা রে আমার, তখন বিশ্ব নবী ঘর থেকে বের হয়ে দৌড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর বাড়ির দিকে চলে যায়। ও মুসলমান ভাইরা রে আমার, নবীকে দেখেন কেমন মহব্বত আমার আপনার করার দরকার, কিভাবে সুন্দর করে ভালোবাসা দিবেন। এই কথা বলার পর তখন হাঁটি হাঁটি পা পা করে সুন্দর করে তখন বিশ্ব নবী আবু বকরের বাড়িতে চলে যায়। তার আগ মুহূর্তে মুসলমান আবু বকরকে আমার আপনার নবী বিশ্ব নবী 6 মাস আগে বলছিলেন, হে আবু বকর, আমার কিন্তু মক্কা থেকে কিন্তু মদিনায় হিজরত করতে হইতে পারে, আমি কিন্তু মক্কা থেকে জন্মভূমি মাটি আমার মা বাবার বাড়ি, আমি এইটা ছেড়ে কেন্দ্রে যাইব, কিন্তু আমার আবু জেহেলের জন্য আমার যাইতেই হবে, কারণ আমাকে তারা পছন্দ করে না। ও মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর তখন আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে বলে দিতে চাই গো নবী, আমি আপনাকেই বলতে চাই, এই জায়গায় আপনি ডাক দেওয়ার দরকার নাই, আপনি যদি আমাকে ডাক দেন, আমার বাচ্চারা ঘুমায় রয়েছে, আমার বাচ্চারা কিন্তু উঠে যাবে। এই কথা বলার পর বিশ্বনবী বলতে চাও, বকর চলো মক্কা থেকে তো ছেড়ে আসছি, মদিনার দিকে রওনা হব, মদিনার দিকে যাইতে হবে। ও মুসলমান ভাইরা রে আমার, এই কথা বলার পর তখন সঙ্গে সঙ্গে আবু বকরকে নিয়া আবার নবী বিশ্বনবী হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। চলে যাওয়ার পরবর্তী তখন সুন্দর করে যখন মদিনার দিকে যাবে, মদিনার যাইতে 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 যাইতেই তখন কিন্তু এই দিক দিয়ে আবু জেহেলের লোকেরা কিন্তু চলে আসতেছে। আবু জেহেলের লোকেরা আবু বকরের বাড়িতে আসিয়া জিজ্ঞাসা করে, আবু বকর বাড়িতে আছো কিনা? ছোট্ট একটা মেয়ে যার কেবলে বয়স হলো 15 থেকে 17 বছর, 17 বছর থেকে 18 বছর কেবলে বয়স। ওই তখন বলতেছে, কি ব্যাপার, এই জায়গাতে কি নবী আসছে কিনা? তখন বলতেছে, আমি তো বলতে পারবো না। এই কথা বলার পর মুসলমান ভাইরা আমার, এই কথা যখন বলা হয়, বলার পরবর্তীতে তখন সুন্দর করিয়া তখন বলতেছেন, জলদি করে বলো, জলদি করে বলো। তখন বলতেছে, আমি তো বলতে পারবো না, আমি তো বলতে
পারবো না, আমার আপনার নবী আমার আব্দু কোন দিক দিয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান, সেই কথা বলার সঙ্গে সঙ্গে তখন ওই ছোট্ট মেয়ে আসমাটাকে গলা চিপ দিয়া ধরিয়া বলতেছে, তোকে কিন্তু এখন মেরে ফেলবো, সত্যি কথা বল, জলদি করে বল। ও মুসলমান ভাইরা ইয়ামান, দেখেন ইমান আনলে দেখেন কত কষ্ট করতে হয়। আমি সংক্ষেপে ছেড়ে দিব, যেহেতু আপনাদের মেহমান চলে আসছে, সংক্ষেপেই আলোচনা সমাপ্ত করে দিব। আবু জেহেলের দলের লোকেরা তখন ওর বাড়িতে পাইল না। তখন আবু বকর তখন নবীকে ডাক দিয়া বলে, নবী, ও দয়ার নবী আমার, ও মায়ার নবী আমার, আমার ছোট্ট মেয়েটাকে না জানি মারতেছে। তখন বলতেছে, আমি নবীকে কি ফালাইয়া তুমি চলিয়া যাইবা? তখন বলতেছে, না না, আমি আবু বকর আপনাকে ছাড়তে রাজি নাই। আমার বিয়ে যদি কতল হয়ে যায়, আমার বিবিদেরকে যদি মেরেও ফেলে, তাও আমি আপনার নবীকে ধুইয়া আমি এই মুহূর্তে যাব না, আমি মদিনার দিকে চলে যাইতে চাই। মুসলমান ভাইরা আমার, এই কথা বলার পর তখন সুন্দর করে সঙ্গে সঙ্গে চলে গেল। যাওয়ার পরবর্তী তখন উঁচু পাহাড়, ও মুসলমান ভাইরা আমার, উঁচু পাহাড়ের মধ্যে তখন চলে যায়। চলে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বিশ্বনবী বিশ্রাম করবে। পরের দিন সকালবেলা কিন্তু রওনা হবে। রওনা হওয়ার সময় তার আগ মুহূর্তে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর সাইড দিক দিয়া তখন সুন্দর করে দেখে কোনো বিপদ আছে কিনা। তখন দেখতেছে না না, কোনো বিপদ নাই। নিজের জামাটা খুলে পর্যন্ত তখন বিশ্ব নবীকে ডেকেও দেওয়ার জন্য, যাতে নবীজিকে কেউ ষড়যন্ত্র করে না মারতে পারে, এই কারণে তখন সুন্দর করে চতুর সাইড দিয়া বিপজ্জনক সবকিছু সুন্দর করে ফেললেন। এইবার মুসলমান ভাইরা আমার, এইটা করার পর তখন সুন্দর করে ওই পথ দিয়ে কিন্তু একটা সাপ আসতেছিল। ও মুসলমান বাবাজিরা, সংক্ষেপে সেরে জীব, যেহেতু আলোচক স্টেজের মধ্যে চলে আসছে, তখন সঙ্গে সঙ্গে সুন্দর করিয়া ওই সাপটা আবু বকর সিদ্দিকের পায়ে কিন্তু দর্শন করলো। ইতিমধ্যে নদী লাফ দিয়া উঠিয়া যায়। নদীজি লাফ দিয়া উঠার পর তখন আবু বকরকে ডাক দেয়, আবু বকর রে, আমার সাহাবী, তোমাকে বলে দিতে চাই, তুমি কিসের জন্য আমাকে ডাক দিলা? তখন বলতেছে, নবী, আপনি যদি ঘুম থেকে উঠে পড়ে, আমার তো তখন কিন্তু আমি আল্লাহর কাঠগড়াই হিসেবে দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন বিশ্বনবী সুন্দর করে বিশ্বনবী মুখ থেকে থুতু বের করে আবু বকরের ভুঁড়ি আঙ্গুলের মধ্যে সুন্দর করে লাগাইয়া দিল। লাগাই দেওয়ার পর সঙ্গে সঙ্গে বিষগুলো পানি হয়ে গেল। ও মুসলমান ভাইরা রে আমার, একটাবার কি চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমান বলো মুসলমান, ইমান কি তোরা তুই সুজা, সত্যকারের ইমানদার কখনো বলে না শয়তানি বুঝা। কথা বলেন ঠিক না বেঠিক? ইমান বলো মুসলমান, ইমান কি তোরা তুই সোজা, সত্যকারের ইমানদার কখনো বলে না শয়তানি বুঝা। শোনো, মৃত্যুকেই দুনিয়ায় পূর্ণ যার ঈমান, আল্লাহর হুকুম মানবে দুনিয়ায় এবং জমিনে, আল্লাহর হুকুম মানবে সারা জীবন। আরেকবার বলেন মারহাবা।